নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে আমি আপনাদের একটা নতুন জিনিস রান্না করে দেখাবো। তার জন্য চলুন দেখিয়ে দিই কী জিনিসটা। এই যে দেখুন মোচা, এই মোচা আজকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। মোচাটা ছাড়িয়ে নিই। আমি দুই জায়গায় জল নিয়ে নিয়েছি। একটা পাত্রে হলুদ দিয়ে দিলাম, আর একটা পাত্রে এখন আমি একটু লবণ দিয়ে দেবো। আপনারা ভাবতে পারেন যে হলুদ আর লবণ আমি কী করবো, দেখবেন মোচাটা যখন ছাড়াবো তখন হাতটা অল্প অল্প করে লবণ গোলা জলে ডুবিয়ে নেবো, তাহলে হাতটা কালো হবে না। তার জন্যই আমি লবণ দিয়ে একটু জল গুলে নিয়েছি। এখন এভাবে করে আমার মোচাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ভিতরের মোটা একটা শীষ থাকে ওইটা, আর একটা নিচের দিকে পাতলা রেয়ারের মতো আসলে ওটা ফেলে দিতে হবে, নাহলে ওটা ভালো লাগে না, শক্ত শক্ত লাগে খেতে। এইভাবে করে আমি এখন সব মোচাগুলো ছাড়িয়ে নেব। হাতটা হালকা জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে রাখতেছি, তাহলে কালো হওয়ার ভয় থাকবে না। আস্তে আস্তে করে আমি এখন সবগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়ানো হয়ে গেল। এখন এগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। হাতটা হালকা লবণ টবণ দিন, একটুও কালো হয়নি। অনেকে হাত কালো হওয়ার জন্য মোচা ছাড়াতে চায় না, যে আমার হাতটা কালো হয়ে যাবে। এভাবে করে কাটলে হাত কালো হওয়ার কোনো ভয় থাকবে না। কুচি কুচি করে আমি এখন ওটা হলুদগুলো জলে দিয়ে দিচ্ছি, তাহলে মোচাগুলো কালো হবে না, সুন্দর ফটফটা কালার হয়ে থাকে। মোটার মাঝখানের অংশটা আমি কেটে নিচ্ছি। কেটে 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 আঙুলের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। ওর একটা যে আঠা থাকে ওটা কাটতেছে, আঙুলের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি, তাহলে গায়ে গায়ে চিটকে থাকে, একটা কেমনই আঁশ ধরনের হয়ে যায় বাটার পরে। ওইটা ওইভাবে হবে না। এবার আমি আলুটা কেটে নেব, ডুমডুম করে 4টা আলু কেটে নিচ্ছি। মোচাতে একটু আলু দিলে ভালো লাগে। দেখুন আলুটা আমার কাটা হয়ে গেল, জলের মধ্যে দিয়ে দিলাম। এদিকে আমি মোচাটা ভাত দিতে বসিয়ে দিয়েছি। জিরা আদা বেটে নিয়েছি, আর এদিকে মটর ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওটা এখন মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছে। ডালটা বেশি প্লেন করে না বাটলেও হবে। এদিকে আমি নারকেল ডুম করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর একটু নারকেল আমি পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। মোচাটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন সেদ্ধ হয়ে গেছে। আর মোচাটা আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। কড়াইটা বসিয়ে দেবো। এদিকে কড়াইটা গরম হোক। গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি এক এক করে আলু নারকেল সব ভেজে উঠিয়ে নেব। এভাবে মোচা রান্না করলে একটু খাটনি আছে, কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। যখন খাবেন খাটনির কথা ভুলে যাবেন। নারকেলটা পেস্ট করা হয়ে গেছে। এদিকে দেখুন মোচাটা ঠান্ডা হয়ে গেছে, আর মোচাগুলো আমি পেস্ট করে নেব মিক্সারে দিয়ে। এটা আপনারা না পেস্ট করলেও আপনাদের ইচ্ছে, আপনারা হাতে যদি চটকে নিয়ে রান্না করেন তবুও খেতে ভালো লাগবে। আমাদের বাড়িতে আবার পেস্ট করা ছাড়া খেতে পছন্দ করে না, নাহলে ছিলে বাটতে লাগবে, নাহলে পেস্ট করতে লাগবে। আমি তাড়াতাড়ি করার জন্য পেস্ট করে নিলাম। আপনারা এটা নাও করতে পারেন, এমনি ভাপ দেওয়ার পরে হাতে চটকে নিয়েও রান্না করতে পারেন, ওটারও খেতে খুব ভালো লাগে। এখন পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। মোচার মধ্যে সব আলু নারকেলগুলো ভেজে ভেজে আমি উঠিয়ে নেব। এবার ওই তেলে আমি নারকেলগুলো ভেজে তুলে নেব। ওদিকে নারকেলটা ভাজা হচ্ছে, এদিকে আমি ডালটা একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিই। ডালের বড়া বানাবো। একটু লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটা আমি এখন ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এদিকে নারকেলটাও ভাজা হয়ে গেছে, দেখুন নারকেলটা তুলে নিচ্ছি।
নারকেলটা তুলে নিলাম। এই কড়াইয়ের তেলে আমি এখন ডালের বড়াগুলো ভেজে নেব। ছোটো ছোটো করে দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে। তেলের মাঝখানে দেবো না, তেলের মাঝখানে দিলে একটা বড়াই সব তেল টেনে নেবে, ওই জন্য চারদিক দিয়ে আমি আগে দিয়ে দেবো। ছোটো ছোটো করে বানালে খেতে ভালো লাগে, বড় বড় করে দিলে ভেঙে দিতে লাগবে, এই জন্য ছোটো ছোটো করে দিলাম, তাহলে ভাঙতেও হবে না, গোটা গোটা আমি মোচার মধ্যে দিয়ে দিতে পারবো। দেখুন অল্প তেল দিয়ে কীভাবে বড়া ভাজে, ডালের বড়া। এইভাবে করে আমি কড়াইটা ঘুরিয়ে দিলাম হাত দিয়ে, একটু চারদিকে সব বড়ার গায়ে তেলগুলো মেখে গেল। ওই তেল দিয়ে আমার বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। উল্টে দেবো, এক স্পিডটা হয়ে গেছে, সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর অল্প একটু তেল দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নেবো। একটু শক্ত শক্ত করে না ভাজলে আবার মোচার মধ্যে দিয়ে অনেক সময় ভাজতে হবে, তো নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে, এই জন্য একটু আমি শক্ত শক্ত করে ভেজে উঠিয়ে নেবো। তুলে নিলাম থালের মধ্যে। এটা মোচার মধ্যে দেবো না, এটা আলাদা করে রাখলাম, কারণ এটা একটু দেরি করে দিতে হবে। ওই তেলের মধ্যে আমি এখন একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কড়াই তেল অল্প আছে, তার জন্য আর একটুখানি তেল দিয়ে দেবো আমি। একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া হয়ে গেল দেখুন, আর জিরেটাও কেউ পোড়া পোড়া হয়েছে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম। এবার জিরে আদা বাটাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ জিরে বাটা আর 2 চামচের মতো আদা বাটা হবে। মশলাটা হালকা কষিয়ে নেবো জল দিয়ে, নাহলে তলায় লেগে যাবে। একটু এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প লবণ দিয়ে দিচ্ছি। কিছু সময় এভাবে এখন মশলাটা আমি ভেজে নেব। আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। মোচাতে চিনি না দিলে ভালো লাগে না, কারণ নিরামিষ এটা, চিনি দিলেও স্বাদটা চেঞ্জ হয়ে যায়। আস্তে আস্তে তেল ছাড়তেছে মশলার মধ্যে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন মোচা বাটাটা দিয়ে দিচ্ছি। মোচা আলু আর হচ্ছে নারকেল ভাজাটা ভেজে রেখেছিলাম, সব একসঙ্গে দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর নারকেলটা যে পেস্ট করেছিলাম, ওই নারকেল পেস্ট করাটাও দিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি কিছু সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ কম কম মনে হলো, আর একটুখানি দিয়ে দিলাম। এবার কিছু সময় ভেজে নিলাম, নেওয়ার পরে এবার ডালের বড়াগুলো দিয়ে দিলাম। এভাবে নেড়ে নেড়ে এটা একটু সময় ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর আঠা আঠা হয়ে আসতেছে। সেই সময় এভাবে রেখে রেখে নেড়ে 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 ভেজে তুলে নিতে হবে। নিরামিষের দিন এরকম একটা রান্না হলে আর কিছু লাগবে না, এই এক পদ দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। যারা চাইলে পুরো ভাতটাও খেতে পারবে। দেখুন ভাজা হয়ে গেছে প্রায় আমার মোচাটা। আঠা আঠা হয়ে এসছে দেখুন, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দর। আমাদের বাড়ি এভাবে যদি মোচা রান্না করা হয়, সবাই ভাত চেটে পুটে ভাত খেয়ে নেয়। এবার নেড়ে নেড়ে কিছু সময় ভেজে নিচ্ছে। দেখুন কড়াই গাছ যেগুলো যে লেগে আছে ওগুলো ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে মোচা একবার রান্না করে বন্ধুরা আপনারাও দেখুন, যদি ভালো লাগে তারপরে আমাকে কমেন্টে আপনারা জানাবেন। এভাবে করলে তাহলে আঠা আঠা হয়ে আসে,
আমাদের বাবা নরম নরম পছন্দ করে না, শক্ত শক্ত হতে হবে। দেখুন শক্ত শক্ত হয়ে এসছে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু জাস্ট শুধু সেন্টের জন্য। গরম মশলাটা ভালো করে এখন মিশিয়ে দেবো আমি। দলা দলা হয়ে থাকবে এক জায়গায়, গরম মশলাটা মুখে পড়লে ভালো লাগবে না। আবার ভালো করে মিশিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দেবো, নিরামিষে তো ঘি দিলে ভালোই লাগে। একটুখানি উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম, ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ঘিটা ভালো করে মিশিয়ে দেবো। করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন থালের উপর তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমার তো রান্নাটা হয়ে গেল। আপনারা যদি আমার রান্নাটা ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর পারলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার রান্নাঘরকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আপনাদের সামনে আরও নতুন নতুন রান্না তুলে ধরতে পারি। তা চলুন আজকের মতো নমস্কার, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে।